আসসালামু আলাইকুম। স্প্রিং রোল বা চিকেন রোল ২ টোই আমার খুবই পছন্দের। তবে সমস্যায় পড়ি তখনই যখন এই রোল তৈরি করতে গিয়ে শিট তৈরি করতে হয়। তাই আজকে বন্ধুরা আপনাদের জন্য এই রোল তৈরি করার নিনজা টেকনিক নিয়ে চলে এলাম। ফ্রেন্ড, এটা তৈরি করতে কোনো শিট তৈরি করতে হবে না। আর স্বাদে হবে স্প্রিং রোলের মতো উপর থেকে ক্রিসপি আর ভিতরে চিকেন রোলের মতো সফট ও চিকেনে ভরপুর। আর এটা তৈরি করা এতই সহজ যে কেউ একবার দেখেই বারবার তৈরি করে খেতে মন চাইবে। এখানে আমি একটা চিকেনের বেস্ট পিস নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি একদম ছোট, ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এটা ব্লেন্ডারে করতে যাবেন না, তাহলে একদম আঠালো হয়ে যাবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চা চামচ গরম মসলার গুঁড়া, ১ চা চামচ ভাজা জিরার গুঁড়া, ১ চা চামচ লবণ, ১.৫ চা চামচ রসুন বাটা আর ১.৫ চা চামচ আদা বাটা। এখানে রয়েছে ১ টেবিল চামচের একটু কম সয়া সস, ১ টেবিল চামচ টমেটো সস আর ১ টেবিল চামচ বারবিকিউ সস। বারবিকিউ সস না থাকলে এটাকে স্কিপ করতে পারেন। তো এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ ক্রাশ করে। আপনাদের কাছে যদি এই ক্র্যাশারটা না থাকে, আপনারা শিলপাটায় গুঁড়া করে দিবেন। এখানে ১ চামচ পরিমাণ আমি গোলমরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিলাম। এখন এটাকে এক সাইডে রেখে চুলায় প্যান বসিয়ে এখানে 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম ১ কাপ পেঁয়াজ কুচি আর ২ টা দেশি রসুন মাঝারি আকারের একদম মিহি কুচি করে দিয়েছি। এটাকে ৩০ সেকেন্ডের মতো একটু ভেজে নিয়ে নরম হলে এখানে ৪-৫ টা কাঁচামরিচ মিহি করে কুচি করে দিয়ে দিলাম। এখন এটাকেও একটু পেঁয়াজের সাথে ভেজে যখন কালারটা এভাবে একটু গোল্ডেন লাইট কালার চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব মেরিনেট করা মাংসটা। মাংসটাকে দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এ অবস্থায় চুলার আঁচটাকে মিডিয়াম লো করে রাখতে হবে। তবে একদম কমানো যাবে না, তাহলে আবার মাংস থেকে পানি ছেড়ে দিবে। তো মাংসটা যখন সেদ্ধ হয়ে একটু ভাজা, ভাজা হবে এবং যেহেতু এটা ব্রয়লারের চিকেন, সেক্ষেত্রে এটা কিন্তু সেদ্ধ হতে সময় লাগে না। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এখন দেখতেই পাচ্ছেন আমি এখানে বেশ কতগুলো আলু এবং গাজর একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। আমি এগুলো হাত থেকে কুচিয়ে নিয়েছি। আপনারা গ্রেটার দিয়ে কুচাতে পারেন, কিন্তু গ্রেটার দিয়ে কুচালে অনেক সময় ভর্তা, ভর্তা হয়ে যায়। সেজন্য আমি এটাকে হাত দিয়ে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। আপনারাও এভাবে চেষ্টা করবেন। তো এখানে রয়েছে ১ টার মতো ক্যাপসিকাম। এটা আমার ফ্রোজেন করা ক্যাপসিকাম। এটাকেও এটার সাথে এই মুহূর্তে দিয়ে দিলাম। তা আপনাদের কাছে ফ্রেশটা থাকলে দিবেন। সবজির জন্য দিয়ে দিলাম ১ চা চামচ লবণ। এখন লবণটাকেও একটু মিশিয়ে দিয়ে ভালোভাবে এখন এটাকে একদম মিডিয়াম লো করে ঢাকনা দিয়ে রাখবো। এই ঢাকনা দিয়েই কিন্তু এই সবজিটাকে আমি মাংসের সাথে সেদ্ধ করে নেব। কোনো পানি ব্যবহার করা যাবে না। আপনারা দেখতেই পাবেন খুব অল্প সময়ের মধ্যেই আমার এই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। যেহেতু খুব মিহি করে কুচি করেছি আর ঢাকনা দিয়ে বারবার এভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছিলাম, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। দেখুন আমার সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে আর বেশি সেদ্ধ করলে এর স্বাদ পরিবর্তন হয়ে যাবে। তো বন্ধুরা, দেখুন আমার সবজি এবং চিকেনের লুকটা কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে এখানে এর থেকে আরো কম সবজিতেও এটা তৈরি করতে পারেন। বন্ধুরা, এখানে নিয়েছি ২ কাপ ময়দার সাথে ১/২ কাপ শুকনো চালের আটা। এই ২ টাকে একসাথে মিক্সড করে নিলাম। সাইডে সরিয়ে রেখে চুলায় প্যান বসিয়ে ২.৫ কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম ১ চামচ লবণ, ১ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। বলক চলে আসলে আগ থেকে মিক্সড করে রাখা চালের গুঁড়া এবং ময়দার মিশ্রণটাকে পানির মধ্যে দিয়ে মাঝখান থেকে একটু এভাবে ফাঁকা করে দিয়ে ঢেকে দিলাম। মাঝখান থেকে ফাঁকা করে দেওয়ার কারণে আটাটা সেদ্ধ হতে সাহায্য করেছে। দেখুন নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নিলাম। একটা আটার কাই তৈরি করে নিলাম। জাস্ট আমরা যেভাবে সেদ্ধ আটা তৈরি করি। এখন চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখেছিলাম ৫ মিনিট। এখন এই আটার কাইটা দিয়ে আমি রুটির ডোয়ের মতো একটা ডো তৈরি করে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার ডো তৈরি হয়ে গেছে। এখন এটাকে একটু লম্বালম্বি একটা শেপ দিয়ে
মাঝখান থেকে স্ক্র্যাপার দিয়ে কেটে নিচ্ছি। আপনারা এই কাজটা চাকু দিয়েও করতে পারেন। এখন একটা সরিয়ে রেখে বাকিটাকে আমি একটা সুতি কাপড় ভিজিয়ে ঢাকা দিয়ে রাখলাম। এতে করে শুকিয়ে ডোটা শক্ত হয়ে যাবে না। বাকি ডোটা দিয়ে লম্বালম্বি একটা শেপ দিয়ে আবারও স্ক্র্যাপার দিয়ে এভাবে ছোট, ছোট লেচি কেটে নিলাম। আপনারা এটা চাকু দিয়ে বা হাত দিয়েও করে নিতে পারেন। তবে চাকু বা স্ক্র্যাপার দিয়ে করলে লেচিগুলো খুব সহজেই তৈরি করা যায়। তো এখন আমি একটা লেচি নিয়ে জাস্ট রুটি তৈরি করার মতো আমি বেলে নিচ্ছি। এই রুটিগুলোকে খুব পাতলা করে বেলতে হবে এবং এরকম বেশ বড় না। একটা রুটি আমার বেলা হয়ে গেছে। এবার আপনাদের অন্য একটা পদ্ধতিতে দেখাচ্ছি। দেখছেন ৩ টা রুটি লেচি আমি একত্র করে কিভাবে ৩ টা রুটি একত্রে করে নিয়েছি। এখন এখান থেকে আমি একটা রুটি নিয়ে আপনাদেরকে রোল তৈরি করে দেখাচ্ছি। ১ম এই একটা রুটি নিয়ে তার উপরে আমার পছন্দ মতো চিকেন এবং ভেজিটেবলের পুর দিয়ে দিচ্ছি। আমি কিন্তু জাস্ট সাদা পানি নিয়েছি। রুটির চারপাশে এরকম পানি লাগিয়ে দিলাম। আপনারা চাইলে ময়দার গুলিয়ে একটা পেস্ট তৈরি করেও নিতে পারেন। তবে পানি দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে এটা লেগে গিয়েছে। আমি আরো একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। রেসিপি তৈরি করতে, করতে অনেক রাত হয়ে গেছে। আজকে আর আমার এটা খাওয়া হবে না। তাই আমি এগুলোকে ডিপ ফ্রিজে আজকে সংরক্ষণ করব। আগামীকালকে আপনাদেরকে দেখাবো। তবে আপনারা চাইলে এই অবস্থায় এগুলোকে ভেজে খেয়ে নিতে পারেন। সবগুলো রোল আমি তৈরি করে নিয়েছি। এখন একটা ট্রের মধ্যে সাজিয়ে নিয়েছি। এ অবস্থায় আমি ডিপ ফ্রিজে সারারাত রেখে দিয়েছিলাম। ডিপ ফ্রিজ থেকে বের করার পরে দেখুন কিরকম শব্দ করেছে। এখন এগুলোকে আমি কিছু বক্সের মধ্যে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আর কতগুলো আপনাদেরকে এখান থেকে ভেজে দেখাবো। আমি চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে কতগুলো রোল ছেড়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম করে এই রোলগুলোকে ভাজতে হবে। ১ মিনিট পরে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে বেশ কিছু সময় নিয়ে এই রোলগুলোকে ভেজে তুলতে হবে। চুলার আঁচ এ অবস্থায় একদম মিডিয়াম লো করে ভাজতে হবে। তা না হলে রোলগুলো ক্রিস্পি হবে না। আমি এক ব্যাচ রোল প্রায় ১২ মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। আমি এক ব্যাচ তুলে নিচ্ছি। পরবর্তীতে আরও এক ব্যাচ ভেজে তুলে নেব এবং এগুলোকে অতিরিক্ত তেল শোষণ করার জন্য কিচেন টিস্যুর উপরে রেখে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আপনারাই বলুন। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।